এই ঘরটার এমন অবস্থা কেন? কেন বলো? আপনারা তো আমার কথা শুনলেন না দিদিমণি। আপনারা বড় ভুল করে ফেলেছেন। আমি তো ওই ঘরের ধারে কাছেও যাই না। ধারে কাছে যাও না মানে কি? তাহলে ওই ঘরের ভেতর রোজ রাতে কিসের পুজো হয়? আর আমি ঘরটা ভেঙেছি বলে তুমি এমন মৃত্যু আর অপদেবতার কথা কেন বলছো? পরিষ্কার করে সব খুলে বলো। দাদা বাবু, এই বাড়ির ইতিহাস আমি কোনো ভাড়াটেকে আগে থেকে বলি না, কারণ শুনলে কেউ এই বাড়িতে একদিনও থাকতে চায় না। কিন্তু আপনারা যখন ওই ঘরটা ঘেটেই ফেলেছেন আর ওই অপদেবতার পুজো নষ্ট করে দিলেন, তখন শুনুন সব কথা। বলো, কি এমন ইতিহাস আছে এই পচা কাঠের ঘরের? এই বিশাল বাড়ির আসল মালিক ছিলেন তাপস রায়। খুব ভালো মানুষ ছিলেন। আমার বাবাও ওনাদের বাড়িতে কাজ করতেন, আর বাবার মৃত্যুর পর সেই সুবাদেই আমিও এই বাড়িতে কাজে আসি। রায়বাবু কি কোনো তান্ত্রিক ছিলেন নাকি? আগে না, তাপসবাবু আর ওনার স্ত্রী পূর্ণিমা দেবী ছিলেন একদম হরিহর আত্মা। দুজনে দুজনকে চোখে হারাতেন। ওনাদের কোনো সন্তান ছিল না, কিন্তু দুজনের ভালোবাসায় কোনো খাদ ছিল না। পূর্ণিমা দেবী খুব ভয় পেতেন যে তিনি মারা গেলে তাপসবাবুর কি হবে। আরে বাবা, ওনাদের ভালোবাসার গল্প শুনে আমার কি লাভ? পেছনের ঘরের রক্ত আর মাংসের কথা বলো। আগে হ্যাঁ দাদা বাবু, সবটা না বললে আপনারা কিছুই বুঝবেন না। মানুষের ভয়ই একদিন সত্যি হয়। বিয়ের মাত্র কয়েক বছর পরে দুদিনের একটা অচেনা জ্বরে পূর্ণিমা দেবী হঠাৎ করে পৃথিবী ছেড়ে চলে গেলেন। বলো কি, মাত্র দুদিনের জ্বরে? হ্যাঁ দিদিমণি, গিন্নিমা চলে যাওয়ার পর তাপসবাবু একেবারে পাগল হয়ে গেলেন। হাসি খুশি মানুষটার মুখের কথা একদম বন্ধ হয়ে গেল। সারাদিন নিজের ঘর বন্ধ করে বসে থাকতেন, না খেতেন না ঘুমোতেন। তারপর একদিন হঠাৎ আমাকে ডেকে বললেন বাড়ির পেছনের বড় গাছগুলোর নিচে একটা কাঠ আর টিনের ঘর বানাতে। ওই পেছনের ঘরটা? ওই ঘরটা তাপসবাবু বানিয়েছিলেন? আগে হ্যাঁ, ঘরটা তৈরি হওয়ার পর তাপসবাবু তন্ত্র সাধনা শুরু করলেন। উনি গ্রামের কাউকে না জানিয়ে গ্রামের বাইরের শ্মশান থেকে এক অঘরী তান্ত্রিকের কাছ থেকে কালো জাদু শিখে এসেছিলেন। কালো জাদু? শিক্ষিত মানুষ হয়ে বউয়ের শোকে কালো জাদু? আগে হ্যাঁ, উনি বলতেন উনি নাকি ওই কাঠের ঘরের ভেতর এক অপদেবতার পুজো করে গিন্নিমাকে জ্যান্ত আবার ফিরিয়ে আনবেন। আরে অপদেবতার পুজো করে মরা মানুষ ফেরাবেন? আরে উনি তো পুরোপুরি পাগল হয়ে গিয়েছিলেন দেখছি। মরা মানুষ কখনো ফেরে নাকি? আগে আমি তো মুখ্য মানুষ, অত শত বিজ্ঞানের কথা বুঝতাম না। কিন্তু আমি নিজের চোখে দেখতাম তাপসবাবু রোজ রাতে ওই ঘরের মাঝখানে মাটির ঘট বসিয়ে মুরগির কাঁচা রক্ত আর হাড়গোড় দিয়ে কিসব ভয়ানক পুজো করতেন। উনি বিড় বিড় করে কিসব মন্ত্র পড়তেন। আর তুমি ওইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে? বাধা দাওনি? বাধা দেওয়ার সাহস আমার ছিল না দিদিমণি। উনি বলতেন ওই লাল সিঁদুরের ঘটের ভেতর অপদেবতার প্রাণ বাঁধা আছে। ওই অপদেবতাকে সন্তুষ্ট করতে পারলে নাকি সে সব ইচ্ছে পূরণ করে, মৃত আত্মাকেও শরীর দেয়। তারপর তারপর কি হলো? তাপসবাবু কি ওনার স্ত্রীকে সত্যিই ফেরাতে পেরেছিলেন? সেটা আমি বলতে পারবো না দাদা বাবু। আমি ভয়ে ওই ঘরের ধারে কাছেও যেতাম না। কিন্তু কয়েক মাস পর থেকেই তাপসবাবুর হাব ভাব বদলাতে শুরু করলো। উনি দিনের বেলা ঘরের ভেতর অন্ধকারে বসে থাকতেন, আর রাতে পেছনের জঙ্গলে কে সব করতেন। কিছুদিন পর তাপসবাবু হঠাৎ ভয়ানক অসুস্থ হয়ে পড়লেন। ওনার শরীর একদম শুকিয়ে কাঠ হয়ে গেল। মৃত্যুর আগের দিন উনি আমাকে ডেকে শুধু একটা কথাই বলেছিলেন। কি বলেছিলেন উনি? উনি বলেছিলেন, জগদীশ, আমি তো চলে যাচ্ছি, কিন্তু ওই পেছনের ঘরের অপদেবতাকে আমি জাগিয়ে দিয়েছি। তোর গিন্নিমা আর ফিরবে না, কিন্তু ওই পিশাচটা এখন রক্ত মাংসের স্বাদ পেয়ে গেছে। তুই যদি কোনোদিন রাতে ওর কাঁচা মাংসের ভোগ দেওয়া বন্ধ করিস, তবে ও অভুক্ত থেকে এই গ্রামের মানুষদের ঘাড় মোটকে খাবে। তার মানে ওই ঘরটায় সত্যিই কেউ থাকে? আগে হ্যাঁ দাদা বাবু, তাপসবাবু মারা যাওয়ার পর আমি একদিন ভয়ে ওই ভোগ দিইনি। পরের দিনই গ্রামের এক জেলের ক্ষতবিক্ষত লাশ ওই পেছনের জঙ্গলে পাওয়া গেছিল, আর পেটের নাড়ি ভুড়ি সব গায়েব ছিল। তারপর থেকে আমি আর কোনোদিন ভুল করিনি। কাল রাতে ওই ঘরের বাইরে যে থালাটা রাখা ছিল, ওটা তুমিই রেখেছিলে? হ্যাঁ দিদিমণি, আপনারা যাতে ভয় না পান তাই আমি লুকিয়ে রাত 3টের সময় এসে ভোগটা দিয়ে যেতাম, আর ভোর হওয়ার আগেই থালা সরিয়ে ধুয়ে রাখতাম।
আর আমি জানালা দিয়ে যে কালো কালো অবয়বটা দেখলাম, যার চোখ দুটো আগুনের মতো লাল, ওটা? আগে হ্যাঁ দিদিমণি, কাল রাতে আপনি জানালা দিয়ে ওই অপদেবতার ভোগ খাওয়ার দৃশ্যটাই দেখেছিলেন। ও কোনো জানোয়ার নয়, কোনো শেয়াল কুকুর নয়, ও এক অভিশাপ, অন্ধকারের পিশাচ। আর আজ আপনি ওর পুজো করার ঘরটা লাথি মেরে ভেঙে দিয়েছেন, ওর জাদুর জাল ছিঁড়ে দিয়েছেন। অপদেবতা আজ ভীষণ রেগে গেছে দিদিমণি। আজ রাতে ও আর শুধু মাংসে শান্ত হবে না দাদাবাবু, আজও জ্যান্ত মানুষের টাটকা রক্ত চাইবে। ওর শিকল আপনি খুলে দিয়েছেন দিদিমণি, ওর শিকল আপনি খুলে দিয়েছেন। জগদীশের কথা শেষ হওয়ার পর কয়েক সেকেন্ড পুরো উঠোনে পিন পতন নিস্তব্ধতা বিরাজ করে। ওরে বাবারে, অপদেবতা, কালো জাদু, সুতো দিয়ে ভূত বাঁধা। উফ, আস্তে আস্তে আমার পেট একেবারে ব্যথা হয়ে গেল। দাদাবাবু, আপনারা হাসছেন, আমি আপনাদের মৃত্যুর কথা বলছি আর আপনারা হাসছেন। জগদীশ দা, তুমি যে লুকিয়ে লুকিয়ে এতটা গাঁজাটা নাও সেটা তো আমি জানতাম না গো। এই গোজাখুরি গল্পের জন্য তুমি কোনো থিয়েটারে গিয়ে নাটক লিখতে পারো। জগদীশদা, তুমি তো দেখছি আস্ত একটা পাগল। তাপসবাবু বউ মারা যাওয়ার শোকে পাগল হয়ে একটা ঘর বানিয়েছিল, আর তুমি তার কুসংস্কার বিশ্বাস করে দিনের পর দিন ওই ঘরে কাঁচা মাংস আর রক্ত দিয়ে গ্রামশুদ্ধ শিয়াল আর রাস্তার কুকুরদের নেমন্তন্ন করে খাওয়াচ্ছ। আর তার মাঝখান থেকে ভাবছো অপদেবতা এসে তোমার এই সস্তার মাংস খাচ্ছে। সত্যি, গ্রামের মানুষদের কুসংস্কার আর অভিজ্ঞতার কোনো শেষই নেই। দাদাবাবু, আমি নিজের চোখে গ্রামের একটা লোকের ক্ষতবিক্ষত লাশ দেখেছি। এটা কোনো গাঁজাখুরি গল্প নয়। আপনারা বড্ড অহংকার করছেন। শোনো জগদীশদা, তোমার ওই অপদেবতা ফপদেবতা আর ভূতের গল্প আমি একটুও বিশ্বাস করি না। আমি বিজ্ঞানের ছাত্র, এখন স্কুলের মাস্টার মশাই। আমার বাড়িতে এসব বুজরুকি চলবে না। তুমি এখনই যাও, গিয়ে এক বালতি জল আর ফিনাইল নিয়ে পেছনের ঘরটা পরিষ্কার করো। ওই ঘটের টুকরো, পালক আর হাড়গোড় সব বস্তায় ভরে জঙ্গলে ফেলে দিয়ে এসো। আমি আমার বাড়িতে এসব পচা মাংস আর রক্তের নোংরামি এক মুহূর্তও বরদাস্ত করব না। অসম্ভব, আমি পারবো না। আমি ওই অপদেবতার ঘরে আর এক পাও ফেলবো না। আমি এই বাড়িতে আর কাজই করব না। কাজ করবো না মানে কি? আমরা তোমাকে টাকা দিই, আমি বলছি ঘরটা পরিষ্কার করো। দিদিমণি, আপনারা শহরের শিক্ষিত মানুষ হতে পারেন, কিন্তু অন্ধকারের কিছু নিয়ম থাকে যা বইয়ের পাতায় লেখা থাকে না। আপনারা আজ মৃত্যুকে দাওয়াত দিয়েছেন, আমি চললাম। আমার নিজের প্রাণের মায়া আছে। আর যদি পারেন তো সূর্য ডোবার আগেই আপনারাও এই অভিশপ্ত বাড়ি ছেড়ে শহরে চলে যান। না হলে কাল সকালে আপনাদের লাশ তোলার জন্য গ্রামের কোনো লোকও এই বাড়ির চৌকাঠে পা রাখবে না। জগদীশ আর এক মুহূর্ত দাঁড়ায় না, সে হনহন করে সদর দরজা দিয়ে বেরিয়ে যায়। সুজয় আর স্নেহা অবাক হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রাত তখন ৩টে। চারিদিক এমন নিস্তব্ধ যে একটা পাতা পড়ার শব্দও যেন কানে বাজবে। স্নেহা সুজয়ের পাশে শুয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই সময় ওই অভিশপ্ত বাড়িতে এক অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। হঠাৎ জানালার বাইরে থেকে একটা ভারী মায়াবী গলার আওয়াজ ভেসে আসে। স্নেহা, ও স্নেহা, আয়, আমার কাছে আয়। গলাটা এমন যা শুনলে কেউ স্থির থাকতে পারবে না, যেন বাতাসের সাথে মিশে কানের কাছে এসে বাজছে। স্নেহা, ও স্নেহা, আয়, আমার কাছে আয়। স্নেহা কোনো কথা না বলে কলের পুতুলের মতো শক্ত শরীরে বিছানা থেকে উঠে বসে। সে সুজয়ের দিকে একবারও ফিরে তাকায় না। সে মন্ত্রমুগ্ধের মতো সদর দরজার সামনে এসে দাঁড়ায়।
খালি পায়ে ঘুটঘুটে অন্ধকারের ভেতর দিয়ে স্নেহা বাড়ির পেছনের সেই ভাঙা ঘরটার দিকে হাঁটতে শুরু করে। পেছনের ঘন জঙ্গল আর অন্ধকার যেন তাকে গিলে খাওয়ার জন্য হাঁ করে আছে, কিন্তু স্নেহা একবারও পেছনের দিকে ফিরে তাকায় না। তার শূন্য দৃষ্টি শুধু ওই পুরনো ঘরটার খোলা দরজার দিকে। বেশ কিছুক্ষণ পর, রাত তখন প্রায় 3টে, হঠাৎ গভীর রাতেই গলা শুকিয়ে যাওয়ার কারণে বিছানায় সুজয়ের ঘুম ভেঙে যায়। উফ, বড্ড তেষ্টা পেয়েছে, গলাটা যেন খাট হয়ে আছে। স্নেহা, ও স্নেহা, এক গ্লাস জল দাও তো। স্নেহা, স্নেহা কোথায় গেলে তুমি? বাথরুমে গেলে নাকি? কারেন্টও তো নেই যে আলো জ্বালাবো, দরজা তো খোলাই আছে। আজব তো, স্নেহা এখনো এলো না কেন? জল খেতে গেল নাকি? এত রাতে একা একা অন্ধকারে নিচে যাওয়ার মেয়ে তো নয়। সুজয় অন্ধকারের মধ্যেই চলতে শুরু করে। স্নেহা, ও স্নেহা, সাড়া দিচ্ছ না কেন? এই আমার কিন্তু এবার রাগ হচ্ছে। চতুর দরজা হাঁ করে খোলা কেন? লোহার ভারী খিলটা কে নামালো? আমি তো নিজের হাতে 2টো ছিটকিনি আর খিল বন্ধ করে তবে ঘুমোতে গিয়েছিলাম। স্নেহা এত রাতে বাইরে গেল কেন? ওর কি শরীর খারাপ লাগছে নাকি? সুজয় দরজা দিয়ে বাইরের উঠোনে এসে দাঁড়ায়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। স্নেহা, স্নেহা, স্নেহা কোথায় তুমি? ঠাট্টা করো না স্নেহা, আমার কিন্তু ভয় হচ্ছে এবার। কিসের আওয়াজ এটা? চপ 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 চপ, কড়মড় কড়মড়, ঠিক যেন কেউ কোনো কাঁচা মাংস খুব লোভের সাথে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর তার সাথে হাড় ভাঙার মড়মড় শব্দ। আওয়াজটা বাড়ির ওই দিক থেকে আসছে, যেদিকে সেই ঘরটা। স্নেহা, তুমি কি ওখানে? সুজয় সেই পুরনো ঘরটার খুব কাছাকাছি এসে থমকে দাঁড়ায়। সে যা দেখে তাতে তার শির দাঁড়াবে, ঠান্ডা স্রোত নেমে যায়। কে ওখানে? স্নেহা, তুমি কি ওখানে বসে আছো? কি করছো তুমি ওখানে? দুবার ডাকার পরেই যাকে উদ্দেশ্য করে ডাকা হচ্ছে সে মুখ ঘোরায়। সুজয়ের চোখ ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হয়। একটা বিকট কালো দানব। ওর পিঠটা উঁচু আর চোখ দুটো ঠিক আগুনের গোলার মতো জ্বলজ্বলে লাল। সুজয়ের নজর এবার দানবটির পায়ের কাছে পড়ে থাকা ছিন্নভিন্ন মৃতদেহটার দিকে যায়। শাড়ির আঁচল আর হাতের চুড়ি দেখে তার চিনতে আর বাকি থাকে না। ভয়ঙ্কর চেহারা, বা যাকে বলে ঘুল, সে স্নেহার পেটের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে খাচ্ছে। হাতে মুখে টাটকা লাল রক্ত। না! সুজয় মাটিতে লুটিয়ে পড়ে। খোলা চোখ দুটো আকাশের দিকে স্থির হয়ে থাকে। স্ত্রীর এমন বিভৎস মৃত্যু এবং পিশাচের ভয়ঙ্কর রূপ দেখে হার্ট ফেল করে সুজয়ের মর্মান্তিক মৃত্যু হয়। ঘুলের কালো অবয়বটা ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হয়ে মিশে যায়।